নিচের চিত্রটি লক্ষ্য করো। সাইটোপ্লাজম কি? এই চিত্রটা দিয়ে তোমার এই সাইডে প্রশ্নের উত্তর দিতে হবে। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাই সাইটোপ্লাজম। এরপর দেখো, কোষ প্রাচীরকে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয় কেন? উদ্ভিদ কোষকে চেনার প্রধান বৈশিষ্ট্য হল কোষ প্রাচীর। কোষের আকার প্রদান করে এবং ভেতরে ও বাইরের মধ্যে তরল চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভেতরের অংশকে রক্ষা করে। এ কারণেই কোষ প্রাচীরকে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয়। দেখো, চিত্রের বি অংশটিতে চিহ্নিত চিত্র অঙ্কন করো। বি অংশটি কোনটা? নিউক্লিয়াস নাকি? চিত্রের বি অংশটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। বি চিহ্নিত চিত্র দিয়ে দিয়েছে, দেখো এ বি সি, দেখছো? তাহলে বি অংশটা তোমার চিহ্নিত চিত্র চাইছে। এই যে বি অংশটা কি? নিউক্লিয়াস। চিত্রের বি চিহ্নিত অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। নিচে নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। এখন দেখো, এই অঙ্কন করিয়া এভাবে নিউক্লিয়ার উপরের অংশটা, একেবারে উপরের যে চামড়ার অংশটা, এটা হচ্ছে বলে নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে কালো অংশটাকে বলে কি? নিউক্লিওলাস। এবার এই যে সম্পূর্ণ অংশটা কি? এটা নিউক্লিয়াস। সম্পূর্ণ অংশটা কি? নিউক্লিয়াস। দেখো, ওই মধ্যে ফোটা ফোটা যে অংশগুলো, সেগুলো কি? নিউক্লিওপ্লাজম। ফোটা অংশগুলো কি? নিউক্লিওপ্লাজম। আর ওই ওই যে চারপাশে যে ফাঁকা ফাঁকা আছে, চামড়ার ফাঁকা ফাঁকা অংশগুলোকে কি বলে? নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। আর ওই যে ফিতার মতো, ওই দড়ির মতো, ওগুলা কি? রশির মতো, ওগুলা কি বলে? সুতার মতো, ওগুলাকে বলে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। চিত্রের এ এবং সি অংশ দুটি কেন গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে তোমার মতামত দাও। দেখো, চিত্রের এ অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। এই অঙ্গাণুটি কি? মাইটোকন্ড্রিয়া। আর সিটা কি? ক্লোরোপ্লাস্ট না? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে, তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়। চিত্রের সি অঙ্গাণুটি হলো প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, যেটাকে আমি ক্লোরোপ্লাস্ট বলি। প্লাস্টিড বলা যায়, ক্লোরোপ্লাস্টও বলা যায়। ওই প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। ক্লোরোপ্লাস্ট পাতা, ফুল বা ফলে আমরা যে বৈচিত্র্যপূর্ণ এবং রং দেখি, তার জন্য প্লাস্টিড দায়ী। এটি বিভিন্ন রঞ্জক পদার্থ ধারণ করে। সবুজ প্লাস্টিড সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সবুজ প্লাস্টিড সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। উপরোক্ত কারণেই চিত্রের এ এবং সি অর্থাৎ মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।